আজকের পাঠ হচ্ছে গণিত প্রশ্নমালা 19 220 পেজ। ঠিক আছে, 220 পেজের প্রশ্নমালা 19-এর আমরা সমস্ত অঙ্কগুলো করব। সেগুলো রয়েছে সময়ের অঙ্ক, তাই না? কিভাবে সময় বের করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি এখানে প্রথমে রয়েছে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে। আচ্ছা, প্রশ্নমালা 19 আজকের পাঠ হচ্ছে গণিত ষষ্ঠ শ্রেণী, তাই তো? দেখো, প্রথমে যে অঙ্কটা বলা হয়েছে এখানে, যে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6 AM না PM? ঘুম থেকে কখন উঠে মানুষ? সকালে না বিকেলে? সকালে ঘুম থেকে উঠবে। মেইনলি সবাই সকালেই ঘুম থেকে ওঠে, রাত্রেবেলা ঘুমায়, সকালে ঘুম থেকে ওঠে, তাই তো? তাহলে কি হবে, সেদিন যে প্রথমে রয়েছে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে, তাহলে সেদিন, এটাতে নাম্বারিং দেওয়া নেই, তাই না? 1 নম্বরের অঙ্ক এগুলো সব। কি হবে, 6 AM হবে না PM? AM হবে। 6 AM, ওকে, 6 AM হবে। তারপরে বলছে প্রিয়া পড়তে বসেছে। প্রিয়া পড়তে বসেছে, কখন পড়তে বসবে? এখানে 9 লেখা আছে, 9। তাহলে 9 AM হবে না PM হবে? আচ্ছা, সকাল 9টায় পড়তে তো বসবে না, কেননা সকাল 9টায় যদি পড়তে বসে তাহলে মনে করো স্কুলে তোমরা কখন যাবে, ঠিক কি না? তাহলে কি হবে, তারপর একটা হবে যে প্রিয়া পড়তে বসেছে 9 কি হবে? প্রিয়া পড়তে বসেছে 9 কি হবে রে? PM। PM মানে রাত, তাই না? রাত্রে 9টায় পড়তে বসেছে, ঠিক আছে তো? এই বদমাশি করছো কেন? যদি এবার বদমাশি করতে দেখি তাহলে কিন্তু প্রচুর পিটাবো। 9 PM। আচ্ছা, PM AM PM এর ব্যাপারটা তোমরা বুঝেছো সেদিন? সেদিন আমি বুঝাচ্ছিলাম না? AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ 12টার আগে, আর PM মানে হচ্ছে পোস্ট মেরিডিয়ান, 12টার পর। ঠিক আছে, 12টার পর তোমরা রেল স্টেশনে দেখতে পাবে, রেল স্টেশনে 12টার পর একটা বাজে না, 13টা 14টা 15টা বাজে, তাই তো? যখনই 13 14 15 দেখবে, এগুলো হচ্ছে 24 ঘন্টার ঘড়ি, অর্থাৎ 24 ঘন্টা টাইম সেট আপ থাকে। তাহলে যদি 13 14 বাজে, তাহলে বুঝে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু PM এর পর হয়ে গেছে ওটা, তাই না? পোস্ট মেরিডিয়ান হয়ে গেছে, অর্থাৎ রাত্রি। আচ্ছা, তুমি যদি সকাল 1টা দেখতে পাবে, তুমি 1টা দেখতে পাবে, 1। আচ্ছা, যদি রেলওয়ে স্টেশনে 1টা বাজে, 1, তাহলে কয়টা বাজছে? রাত্রি 1টা না, ওখানে AM 1টা হবে, PM আর হবে না, ঠিক আছে? কেন, 12টার পর ওটা, রাত 12টার পরে আবার 1 থেকে শুরু হয়, মানে এই একদিন শুরু হয়ে গেল। রাত 12টার পরে ডেটও চেঞ্জ হয়ে যায়, তাই না? ডেটও চেঞ্জ হয়ে যায়, মানে যদি 17 তারিখ থাকে তাহলে রাত 12টার পরে 1টার সময় 18 তারিখ হয়ে যাবে। রবিবার থাকলে কি হয়ে যাবে? সোমবার হয়ে যাবে, তাই তো? তাহলে প্রিয়া পড়তে বসেছে 9 PM, পোস্ট মেরিডিয়ান, রাত 9টায়। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি, যদি রেলওয়ে স্টেশনের ঘড়ি দিয়ে বিচার করি, তাহলে কয়টা বাজে এখন বলতে পারবে? 24 ঘন্টার ঘড়িতে কয়টা বাজবে রে? 12 যোগ 9, 21টা বাজবে, তাই না? 21টা বাজবে, বুঝতে পারছো? তারপরে বলছে সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে। দুপুরে ভাত খেয়েছে, দুপুরে AM হবে না PM হবে? কি হবে, PM না AM? PM হবে, কেননা দুপুরে কি হয়, 12টার পরে দুপুরে 1টা হয়, তাই তো? পোস্ট মেরিডিয়ান।
পিএম হবে। আর লিখছি না। তারপরে আবার সে দুপুরে ভাত খাবার পরে মাঠে খেলতে গেছে। আচ্ছা, দুপুরে ভাত খাওয়ার পরে মাঠে খেলতে গেছে, এম হবে না পিএম হবে? পিএম হবে। আবার বলছে সেদিন প্রিয়া ঘুমাতে গিয়েছিল, সেদিন প্রিয়া ঘুমাতে গিয়েছিল 10টায়। 10টা এম হবে না পিএম হবে? পিএম হবে, কেননা 10টার সময় তোমরা স্কুলে যাও, সকাল 10টা, তাহলে অ্যান্টি মেরিডিয়ান হয় ওটা, আর পোস্ট মেরিডিয়ান পিএম। ঠিক আছে, তাহলে পিএম হবে। ওকে, এবার 2 নম্বর অঙ্ক আমি দেখছি। বলছে আজ আমি 10টা 20 AM এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 10টা 20 AM এ বাড়ি থেকে বের হয়েছে স্কুলে যাবে বলে। 10টা 20, 10টা 20 মানে কি সকাল 10টা 20 মিনিট, তাই না? তারপরে বলছে 4টা 45 PM এ বাড়ি ফিরলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? তাহলে 10টা থেকে 4টা অবধি, তাই তো? আচ্ছা, তোমরা স্কুলে গেছো 10টার সময়, 4টার সময় তুমি 4:30টার সময় তুমি যদি বাড়িতে আসো তাহলে কতক্ষণ থাকলা? তাহলে 10টা থেকে এদিকে গুলো 10, 11, 12, 2 ঘন্টা, আবার ওদিকে 1, 2, 3, 4, 4 ঘন্টা, তাহলে 6 ঘন্টা, আবার 30 মিনিট, তাই না? বুঝতে পারছো তো? এইভাবে। কিন্তু এখানকার হিসাবটা কিভাবে করতে হবে? যেহেতু পিএম আছে, পোস্ট মেরিডিয়ান আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো অঙ্কটা দেখো। একটা জিনিস কি, এগুলো কিন্তু যারা বুঝতে পারবে না তারা কিন্তু ভিডিওতে ইউটিউবে পেয়ে যাবে। 2 নম্বর অঙ্ক। আচ্ছা, আমি বাড়ি থেকে বেরিয়েছি, তাই তো? দশটা 20 AM, ঠিক আছে? কি বলছে? 10টা 20 AM। এবার আমি বাড়ি ফিরলাম, অতএব আমি বাড়ি ফিরলাম। কখন বাড়ি ফিরলাম? 4টা 45 PM। এবার একটা জিনিস দেখো, আমি যখন বাড়ি ফিরলাম তখন থেকে এটা বিয়োগ করতে হবে, তাই তো? কিন্তু এখানে তুমি কি 4 থেকে 10 বিয়োগ করতে পারবে? না, এভাবে তো হবে না। সেক্ষেত্রে আমি কতক্ষণ ছিলাম? মনে করো আমি সকাল 8টার সময় আহ রাত্রে, না, রাত্রে 8টার সময় আমি বাড়ির বাইরে গেছি, ঠিক আছে? আবার 10টার সময় বাড়িতে আসলাম, তাহলে কি করবো? 10 থেকে 8 বিয়োগ করে কত পাইলাম? 2 ঘন্টা বাইরে ছিলাম, তাই না? ক ঘন্টা ছিলাম? আমি বাড়ি থেকে বেরিয়েছি 8টার সময়, আবার ফিরে আসলাম 10টার সময়, তাহলে ক ঘন্টা বাইরের বাইরে ছিলাম? 2 ঘন্টা। 10 থেকে 8 বিয়োগ করলাম। কিন্তু এখানে তাহলে কি করব? 4 থেকে 10 বিয়োগ করতে হবে, কিন্তু হবে না, যেহেতু এখানে পিএম আছে, পোস্ট মেরিডিয়ান, তাই না? সকাল 10টায় গেছি, 10:20 AM, অর্থাৎ 10টা 20 AM, মানে সকাল 10, 10:30, 10টা 20-তে গেছি আমরা, বাড়ি থেকে বেরিয়েছি। এবার বাড়িতে ফিরলাম 4টা 45 PM, পোস্ট মেরিডিয়ান। এক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? যেহেতু পিএম আছে, তাহলে কি করতে পারি? 12 যোগ 12 সাথে কি করব? যোগ করবো। 12টার পরেই তো পিএম হয়, তাই না? 12টার পরে পিএম, তাহলে পোস্ট মেরিডিয়ান অর্থাৎ 12টার পর, তাহলে 12 যোগ করতে হবে, 4:45। আচ্ছা, তাহলে দেখো এখানে 12টার পর এখানে কোনো মিনিট আছে? আচ্ছা, মিনিট আছে না? মিনিট নেই, তাহলে কি হবে? তাহলে এই মিনিটটা যেটা ছিল 45 মিনিটটা বসে গেল, তার সঙ্গে 12 আর 4 কত? 16, তাহলে 16টা 45 মিনিট। 16টা 45 মিনিটে আমি বাড়িতে ফিরেছি। এবার আমি কতক্ষণ স্কুলে ছিলাম? তাহলে আমি লিখতে পারি এখানে, অতএব আমি স্কুলে ছিলাম, কি হবে? 16টা 45 থেকে 10টা 20 বিয়োগ হবে, তাই না? এবার বিয়োগ করো, কত পাবো?
0552406611, তাহলে 6 ঘন্টা 25 মিনিট, 6 ঘন্টা 25 মিনিট আমি বাড়ির বাইরে ছিলাম। ঠিক আছে, উত্তর মিলেছিল তো তখন? বুঝতে পেরেছো এটুকু? কেননা এর আগে আমি এগুলো অঙ্ক করাইছি, তবু আবার করাচ্ছি রিভাইজের জন্য। দেখো আমি একটু আগে বললাম কিভাবে এটা বিয়োগ করতে হয়। যদি আমি 10টার সময় বাড়ি থেকে বের হয় এবং 12টার সময় বাড়িতে এসে পৌঁছায়, তাহলে কি করবো? 12টা থেকে 10টা বিয়োগ করবো, কেননা সেটা পোস্ট মেরিডিয়ান পার করেনি। যদি 1টার সময় বাড়িতে পৌঁছাতাম তাহলে কি করতাম? 13টা থেকে বিয়োগ করতাম, কেননা 12টার পরে 1 বাজে না, 13 বাজে। ঠিক আছে, 24 ঘন্টার সেট আপ যদি হয়, কেননা অঙ্কের ক্ষেত্রে আমাকে সেভাবেই করতে হবে। বুঝতে পারছো? যাই হোক, এটা বোঝা গেছে। এরপরে 3 নাম্বার অঙ্ক, ব্যাপারটা দেখো। 10টা 25 PM, 10টা 25 PM এ ঘুমাইছিল। 10টার পরে কি বাজে? 11, 12, তারপরে সকাল হয়ে যাবে AM, তাই না? 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে AM। এটা কি? AM। সব এগুলো হচ্ছে AM, তাই তো? 12টার পরে কি হবে? 12টার পরে এটা PM শেষ হয়ে যাবে, AM চলে আসবে। কিন্তু এখানকার সিস্টেমটা কি? আমি এখানে PM আছে বলে এখানে যোগ করতে পারবো না। আবার কেন যোগ করতে পারবো না? কেননা সময়টা আমাদের PM থেকে শুরু হয়েছে, ঠিক কি না? সময়টা যখন PM থেকে শুরু হবে, পোস্ট মেরিডিয়ান অলরেডি পোস্ট মেরিডিয়ান আছে, সময়টা অলরেডি পোস্ট মেরিডিয়ান আছে, তাহলে আমরা কিন্তু এখানে 12 যোগ করতে পারবো না, কেননা এটা PM থেকে স্টার্ট হয়েছে। যদি AM থেকে স্টার্ট হতো, PM এ গিয়ে শেষ হতো। ঠিক আছে, যদি PM এ শেষ হতো তাহলে এখানে 12টা আমরা যোগ করতে পারতাম। ঠিক আছে, পোস্ট মেরিডিয়ান যোগ করতে পারতাম, কিন্তু এই পোস্ট মেরিডিয়ান আমরা যোগ করতে পারবো না। এখন আমাদের যে AM হচ্ছে, মানে সকাল যে হচ্ছে, 12টার পর হচ্ছে না? 12টার পর তো সকাল হচ্ছে, রাত 12টার পরে তো সকাল হচ্ছে, তাই তো? রাত 12টার পরে 1 বাজে, 2 বাজে, 3, 4, 5, 6 এভাবে সকাল হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে এই 12টার পর যেহেতু হচ্ছে, তাই আমরা এখানে এই 6টার সঙ্গে 12 যোগ করতে হবে, 6এর সঙ্গে 12 যোগ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমাদের শুরুই হয়েছে পোস্ট মেরিডিয়ান PM থেকে, তাহলে আমরা এই PM এর সাথে 12 যোগ করব না। যেখানে শেষ হচ্ছে তারপরে আমরা দেখবো যে 12টা পার করছে কিনা। আচ্ছা, 6টা যে বেজেছে 12টা পার করেছে? করে নাই? করেছে কিনা? করেছে তো। 6টা যে বাজেছে দেখো, 10টার পরে তো 6টা বাজবে, তাহলে তো 12 পার করেছে, কারণ 11, 12, 1, 2, এই যে 12 বার করেছে, তারপরে তো 1, 2, 3, 4, 5, 6 বাজছে, তাই না? তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা? দেখো, আমরা এইভাবে লিখতে পারি। দেবা কাল ঘুমিয়েছিল 10টা 25 PM। অতএব দেবা আজ ঘুম থেকে উঠলো। কখন ঘুম থেকে উঠেছে? কখন? 6টা 10 AM, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? আমি একটু আগে বললাম, তাহলে এটার সঙ্গে 12 যোগ হবে, তাই তো? তাহলে কি হবে? 12 যোগ 6, 10 এবার যোগ হবে, তাহলে কি হবে? 18টা 10 PM, 18টা 10 সরি AM, এখানে 18টা 10 AM হবে, অর্থাৎ সকাল 6টা 10 মিনিটে সে ঘুম থেকে উঠলো। এখানে পরে কেন যোগ হলো? আমি একটু আগে বললাম যে যেহেতু PM এ স্টার্ট হয়েছে সময়টা আমাদের, আর শেষ হয়েছে AM এ, 12টার পর AM বাজছে, তাই আমরা কিন্তু এখানে যোগ করেছি।
এবার আমরা বিয়োগ করে পাই কতক্ষণ সে ঘুমিয়েছিল, তাহলে আমরা লিখতে পারি এখানে দেবা ঘুমিয়েছিল 18:10 মাইনাস 10:25। এবার আমরা কি করে বিয়োগ করব? এই কথা বলবে না, এ পর্যন্ত বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে মুছে দিচ্ছি এগুলো। মুছে দেবো। এটা আমি করছি, বিয়োগটা এখানে হবে না তো, করছি বিয়োগটা, ঠিক আছে? দেখো এরপরে বিয়োগটা কিভাবে করব আমরা। তাহলে বিয়োগ করলে কত পাবো কিভাবে দেখো। তাহলে আমরা যদি বিয়োগ করি রাফে, দেখো বিয়োগ করতে হবে রাফে গিয়ে আমি বিয়োগ করছি। তাহলে 18:10 থেকে আমরা বিয়োগ করবো 10:25। আচ্ছা যদি বিয়োগ করি কিভাবে বিয়োগ করবো দেখো তো। 10 থেকে 25 বিয়োগ করা যাবে কি? কখন সম্ভব না। তাহলে আমরা কি করব, এখান থেকে 1 ঘন্টা ধার নিয়ে নিব এখানে। তাহলে 1 ঘন্টা যদি আমি মিনিটে নিয়ে যাই তাহলে কত হবে? 60 মিনিট হয়ে যাবে, তাই না? 60 মিনিট হবে না? 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে মিনিটে নিয়ে গেলে 60 এখানে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আর 18টা হয়ে যাবে কত? 17। এখান থেকে 1 চলে গেছে এদিকে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে কত? 70 হয়ে যাবে, তাই তো? 70 হয়ে যাবে। এবার আমি বিয়োগ করি। 5 কত দিলে 10, 5 দিতে, এটাকে 10 ধরলে দুটো হবে 3, 3 কত দিলে 7, 4 দিতে, তাই তো? আর 0 7 নেমে গেল, 1 1 0, 7 ঘন্টা 45 মিনিট। তাহলে সে ঘুমিয়েছিল কতক্ষণ? 7 ঘন্টা 45 মিনিট। দেবা ঘুমিয়েছিল 7 ঘন্টা 45 মিনিট। বুঝতে পেরেছো? তো 3 নাম্বার অঙ্ক কমপ্লিট। এরপরে 4 নাম্বার অঙ্ক। দেখো মুছে যাচ্ছে। পিএম, তাহলে আমাদের ট্রেন ছাড়বে কখন? আচ্ছা লিখি আমি, ট্রেন ছাড়বে 22টা 35-এ, তাই তো? 22টা 35-এ। এটা তাহলে আমি ব্র্যাকেটে নিজে লিখে রাখি, এটা কি পিএম না এম রে? পিএম। অর্থাৎ কখন বলতো? 22টা 35 বলতে আমরা কি বুঝি আমাদের ঘড়িতে? আমাদের 10টা 35। গুড, 10টা 35 বুঝি আমরা। 22টা 35 বলতে আমরা 10টা 35 বুঝি। এবার কি বলছে, কিন্তু আমরা 20টা 44-এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। কিন্তু আমরা কখন পৌঁছে গেছি? আমরা স্টেশনে, হাওড়া স্টেশনে কখন পৌঁছে গেছি? 20টা 44-এ পৌঁছে গেছি, ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, আমাদের ট্রেন ছাড়বে কখন? 22টা, মনে করো আমি শুধু 22 ধরি। আমাদের ট্রেন ছাড়বে কখন? 22টার সময়। আমরা পৌঁছে গেছি স্টেশনে কখন? 20টার সময়। তাহলে কতক্ষণ থাকতে হবে ওখানে? 20 থেকে 22 2 ঘন্টা, তাই তো? আমাদের সোজা হিসাব বলছে কি 2 ঘন্টা থাকতে হবে, তাই তো? তাহলে কি করব? 22 থেকে 20 কি করব? বিয়োগ করে পাইলাম ওটা, তাই তো? এবার তাহলে আমরা লিখি, খুবই সহজ উপায়। তাহলে বুঝে নিতে হবে এটা থেকে আমাদের কি করতে হবে? ওটা বিয়োগ করতে হবে, কতক্ষণ আমাদের সেখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এবার মনে করো আমি রায়গঞ্জ থেকে আমি ইয়েতে যাবো, কলকাতা যাবো, ঠিক আছে? তো কলকাতা যাবো, তো রায়গঞ্জের ট্রেন কখন ছাড়ে? 10টার সময়, মনে করো রাত 10টায়।
এবার আমি চলে গেছি 8টার সময় সেখানে, তাহলে কতক্ষণ অপেক্ষা করতে হবে? 2 ঘন্টা। তাহলে 10 থেকে 8 কি করলাম? বিয়োগ করে দিলাম, তাই তো? এবার আমাদের কি লিখবো আমরা? যে আমরা স্টেশনে পৌঁছেছি কখন? 20:44 পৌঁছেছি। কখন পৌঁছেছি? 20:44। আমরা স্টেশনে পৌঁছেছি কখন? 20:44। আর ট্রেন ছাড়বে কখন? 22:35। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে কতক্ষণ? তাহলে আমরা লিখতে পারি আমাদের অপেক্ষা করতে হবে কতক্ষণ? তাহলে আমরা লিখি আমি 22:35 বিয়োগ 20:44। বিয়োগ করতে শিখেছো? দেখো তো, 44 থেকে 35, 35 থেকে 40 কিন্তু বিয়োগ হবে না, তাহলে এখানে আবার ধার নিতে হবে, তাই তো? খুবই সহজ একটা উপায়, আমি ডাইরেক্ট করে এখানেও করা যাবে। দেখো, তাহলে যেহেতু এই দুটো, এই দশমিক, এই যে মিনিট আর মিনিট করতে হবে, এই দুটো আর এই দুটো করতে হবে আগে, তাই তো? তাহলে আমি কি করব? যেহেতু 35 থেকে 40 বিয়োগ করা যাবে না, তাহলে আমি কি করব? এখান থেকে আমি নিয়ে নিব 1 ঘন্টা ওদিকে মিনিটের ঘরে, তাই তো? এখানে নিয়ে নিব, তাহলে এখান থেকে চলে গেল 1 ঘন্টা। তাহলে এটা হয়ে গেল কত? এটা হয়ে গেল কত এখন? 95 মিনিট। আর এটা হয়ে গেল 21, তাই তো? এবার আমি বিয়োগ করি, তাহলে 4 কত দিলে 5, 1 দিতে, আবার 4 কত দিলে 9, 5 দিতে, তাই তো? আবার 0 কত দিলে 1, 1 হবে, আর 2 দিয়ে 0। 1 ঘন্টা 51 মিনিট। ঠিক আছে স্যার, 1 ঘন্টা 51 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। বোঝা গেছে? মুছে দিচ্ছি। ওকে, তারপরে কোশ্চেন, পরীক্ষা শুরু হয়েছে কখন? শুরু হয়েছে পরীক্ষা 11:30 AM। দিদিমণির ঘড়িতে বাজে কয়টা? তেরোটা 15। আচ্ছা, 13টা 15 বাজে দিদিমণির ঘড়িতে, তাই তো? তাহলে কতক্ষণ আমি পরীক্ষা দিলাম এ পর্যন্ত? যখন 13টা 15 বাজে ততক্ষণ পর্যন্ত কতক্ষণ পরীক্ষা দিলাম আমি? তাহলে এটা আমি বিয়োগ করি। এখন পর্যন্ত পরীক্ষা দিলাম 13টা 15 থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, শুনতে পাচ্ছ? তোমাদের পরীক্ষা যদি শুরু হয় 11টায়, আর যদি 1টা বাজে, 13টা বাজে, 13টা মানে কি 1টা তো? তাহলে যদি 1টা বাজে, তাহলে কতক্ষণ পরীক্ষা দিলে? 11টা থেকে 13টা, 11, 12, 13, 2 ঘন্টা। খুবই সহজ উপায়, এখানে তো লেখা দেওয়া হয়েছে 13টা, তাহলে তো তোমাদের টেনশন করার নেই। যদি 1টা বাজতো, তাহলে তোমাদের 12 যোগ করতে হতো, কেননা আমাদের শুরু হয়েছে AM এ, শেষ হচ্ছে PM এ। 1টা মানে কি PM তো, পোস্ট মেরিডিয়ান, তাহলে 12 যোগ হতো, 12 যোগ 1, 13। তারপরে তো এখানে কিন্তু করা আছে ডিজিটাল ঘড়িতে, যেহেতু 13টা বাজে, 13 থেকে বিয়োগ করো, তাহলে ডাইরেক্ট হবে 13 - 11:30।
কতক্ষণ হবে? এটা হয়ে যাবে 12, আর এটা হয়ে যাবে তোমার কত বলো? 15টা হয়ে যাবে। এখান দিয়ে যেহেতু 1 ঘন্টা আমি যোগ করে নিচ্ছি এদিকে, যেহেতু 30 আছে, 15 থেকে তো 30 আর বিয়োগ হবে না, তাই তো? তাহলে আমি কি করলাম, 15কে আমি করে নিব কত, 60 যোগ করে নিব 15 এর সঙ্গে। 60 যোগ করলে কত হয়? 60 যোগ 15, তাহলে হবে তোমার হচ্ছে 75, তাই না? এবার আমি বিয়োগ করি। 055, 3 × 2 = 7, 4 দিতে আবার 11 কত দিলে 12, 1 দিতে, তাহলে 1 ঘন্টা 45 মিনিট। কতক্ষণ পরীক্ষা দিলাম আমি এতক্ষণ পর্যন্ত? 1 ঘন্টা 45 মিনিট। হয়ে গেছে এটুকু? বোঝা গেছে এটুকু? তাহলে কতক্ষণ পরীক্ষা দিলাম? তারপরে কি বলছে যে 2:30 PM এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি। আর যখন পরীক্ষা শেষ হবে তখন দিদিমণির হাতের ঘড়িতে কয়টা বাজবে? বুঝতে পারছো? আচ্ছা, দিদিমণির ঘড়িটা হচ্ছে ডিজিটাল ঘড়ি, 24 ঘন্টার সেটআপ আছে, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা, যদি আমাদের পরীক্ষা 2টার সময় শেষ হয় তাহলে দিদিমণির ঘড়িতে কয়টা বাজবে? 14টা বাজবে, তাই তো? 14টা বাজবে, কেন 12টার পরে 2 ঘন্টা মানে কি 13, 14 বাজবে, তাই তো? সেটাই বলছে যে কয়টা বাজবে যখন আমাদের পরীক্ষা শেষ হবে দিদিমণি ঘুরতে, এবং আমরা আরো কতক্ষণ লিখতে পারবো। আমরা তো এতক্ষণ লিখতে পারলাম, 13টায় আমাদের পরীক্ষা। আমি দেখলাম দিদিমণি ঘুরতে যখন আমি পরীক্ষা লিখছিলাম তখন 13টা 15 বাজে ছিল, তাহলে আমি তো 1 ঘন্টা বাজে লিখে ফেলেছি। আর কতক্ষণ লিখতে পারবো, তাই তো? তাহলে আমি লিখি এরপরে। তাহলে আমরা লিখি এখন যে পরীক্ষা শেষ হবে 2:30 PM এ। বুঝতে পারছো? পরীক্ষা শেষ হবে কখন? 2:30 PM এ। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 2:30 PM বলতে কি পোস্ট মেরিডিয়ান, আবার এর সঙ্গে 12 যোগ হবে, অর্থাৎ পরীক্ষা শেষ হবে কখন? 12 যোগ 2:30 PM, অর্থাৎ 14:30 PM, অর্থাৎ 14:30 এ আমাদের পরীক্ষা শেষ হবে। তা দিদিমণির ঘুরতে কটা বাজবে? দেখো, মুছে দিলাম এগুলো, এই যে ভালো করে দেখো। অতএব আমরা লিখতে পারি দিদিমণির ঘড়িতে বাজবে 14:30, তাই তো? 14:30 বাজবে, তাই তো? আচ্ছা, আমরা এখনো লিখতে পারবো। কতক্ষণ লিখতে পারবো বলো তো? আমরা যখন দেখেছিলাম দিদিমণির ঘড়িতে কটা বাজে? 13টা 15 বাজে। আর কখন পরীক্ষা শেষ হবে? 14:30 শেষ হবে। তাহলে কতক্ষণ লিখতে পারবো? 14:30 থেকে 13টা 15 কি করতে হবে? বিয়োগ করতে হবে। খুবই সহজ উপায়, তাই না? বুঝতে যদি না পারো তাহলে একটা কথা বলি আমি, 50 টাকা নিয়ে বাজারে গেছো, কোন একটা দোকানে তুমি 20 টাকা খাইলা, ঠিক আছে? এবার সেখান থেকে তুমি অন্য দোকানে গেলা, তাহলে 20 টাকা তুমি খাইলা, তাহলে কয় টাকা বাঁচলো তোমার? 30 টাকা বাঁচলো। আবার অন্য দোকানে গেলা, সেখানে তুমি আবার 20 টাকা খাইলা, তাহলে তুমি কত থেকে বিয়োগ করবা? 50 থেকে বিয়োগ করবা না 30 থেকে বিয়োগ করবা? 30 থেকে বিয়োগ করবা, ঠিক আছে। ঠিক ওইরকম আমাদের পরীক্ষা যখন শেষ হলো, আমি দেখলাম দিদিমণি ঘুরতে কয়টা বাজে? 13টা। তাহলে আমি তো 11:30 থেকে শুরু হয়েছে, 13টা পর্যন্ত আমি তো লিখে ফেলেছি, তাই না? আবার যখন আমাদের 14:30 শেষ হবে তখন আমি কি করব? 14:30 থেকে 13টা বিয়োগ করব, তাই না? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি। দেখো, তাহলে 13টা 15,
এবার এটা সহজ আছে, কেননা 30 থেকে 15 বিয়োগ হবে, তাই তো? আবার দেখো 5 করলে 10, 5 দিতে, একটা হবে 2, 2 করলে 3, 1 দিতে, 3 করলে 4, 1 দিতে 1 ঘন্টা 15 মিনিট আমরা আরো লিখতে পারবো। বোঝা গেছে? ঠিক আছে, ওকে। 6 নম্বর অঙ্কটা ঠিক এরকম। দেখো আমি বলছি তোমাদের বাড়ি থেকে রায়গঞ্জে যেতে 1 ঘন্টা 30 মিনিট লাগে, ঠিক আছে, লাগলো। এবার আসার সময় তোমার 1 ঘন্টা 20 মিনিট লাগলো, তো টোটাল কতক্ষণ সময় লাগলো? 1 ঘন্টা যাইতে, 1 ঘন্টা আসতে, 2 ঘন্টা, আবার যাওয়ার সময় 30 মিনিট, আসার সময় 20 মিনিট, তাই না? 30 20 কত? 50 মিনিট। তাহলে 2 ঘন্টা 50 মিনিট যোগ হয়ে গেল। এটাই তো অঙ্ক, কিছুই নেই এখানে দেওয়া। দেখো আমি তবু এখানে তোমাদের আমি দেখাই দেই, আর তোমরা মিলাই নিবে, ঠিক আছে? আচ্ছা, বাড়ি থেকে দু ঘন্টা 27 মিনিট কিন্তু তোমাকে পড়তে বলেছি, বললাম যে কথা বলবে না, কিন্তু বাড়ি ফিরতে সময় লাগে। দেখো কি বলছে, বাড়ি থেকে অফিসে পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা 27 মিনিট, ঠিক আছে, কিন্তু বাড়ি ফিরতে সময় লাগে 2 ঘন্টা 51 মিনিট, অর্থাৎ বেশি সময় লেগেছে। 2 ঘন্টা 51 মিনিট। তাহলে এখানে লিখবো আমরা মোট কত সময় লেগেছে, তাই না? তাহলে মোট সময় লেগেছে যেতে আসতে 2 ঘন্টা 27 মিনিট যোগ 2 ঘন্টা 51 মিনিট যোগ করি। এ পর্যন্ত ঠিক আছে? দেখতে পাচ্ছ তোমরা এ পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে তো? তারপর তাহলে লিখি, তাহলে মোট সময় লেগেছে যেতে আসতে কত সময় লেগেছে আমরা যোগ করে। দেখো 1 আর 7 কত? আচ্ছা এখানে লিখেই করি তো, 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা 51 মিনিট, তাই তো? মিনিট 7 আর 1 8, 5 আর 2 কত? 7 ঘন্টা, 2 আর 2 4 ঘন্টা। আচ্ছা অ্যান্সার হবে তোমাদের কত? দেখো 50, এখানে 78 আছে, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এখান থেকে 60 বিয়োগ করো। 0, সরি 8 আর 6 1 7 18, তাহলে 4 এর সঙ্গে 1 যুক্ত হয়ে যাবে, তাই না? 1 যোগ হয়ে যাবে 4 এর সঙ্গে, তাহলে হয়ে যাবে 5 ঘন্টা 18 মিনিট। তাহলে আমার যেতে আসতে সময় কত লেগেছিল? 5 ঘন্টা 18 মিনিট, ঠিক আছে? অবশ্যই, একদম বোঝা গেছে, একদম ঠিক।
অ্যাবসলিউটলি রাইট। যোগ ও বিয়োগ করি, তার মধ্যে আমরা সি নাম্বার করব। সি নাম্বার কি আছে? ঘন্টা, মিনিট, সেকেন্ড। তাহলে লিখি এখানে ঘন্টা, মিনিট, সেকেন্ড। কত ঘন্টা আছে? 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড। স্যার স্যার স্যার, এদের আমি অনেকবার নিষেধ করলাম, অনেকবার, তবু শুনলো না। কত সেকেন্ড আছে বলো? পনেরো সেকেন্ড। তারপরে আছে 9 ঘন্টা, তবে কত? 55 মিনিট 48 সেকেন্ড। এটা যোগ না বিয়োগ? যোগ আছে, তাই তো? এবার আমরা যোগ করি এদিক থেকে। 8 5 কত? 13 3 হাতে গেল 1, 4 আর 1 হাতে ছিল 1, হয়ে গেল 6। এখানে 6 হলো না? কথা হলো তাহলে এটা 60 পার করে গেছে কিনা? 60 পার করে গেছে তো? বুঝতে পারছো? তাহলে পরে দেখছি ওটা। এটা সেকেন্ড হলো 63 সেকেন্ড। দেখতে পাচ্ছ? কথা বলবে না। এবার 5 আর 9 কত? 14, 14 4 হাতে গেল 1, যোগ করতে শেখো নয়, হাতে গেল 1। আবার 5 আর 1 কত? 6 হাতে ছিল 1, হয়ে গেল 7। 74 কি হলো? মিনিট। তারপরে 9 3 27, 27 হবে এটা, তাই তো? 9 8 17, 17 7 হাতে গেল 1, এখানে 1 আর হাতে ছিল 1, হয়ে গেল 2। 27 ঘন্টা 74 মিনিট 63 সেকেন্ড। আচ্ছা, আমরা জানি একটা জিনিস কি, এই 63 সেকেন্ডের মধ্যে 60 সেকেন্ডে 1 মিনিট, তো 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমরা 60 সেকেন্ড নিতে পারি। এক্ষেত্রে বাঁচলো কত সেকেন্ড? এখানে 3 সেকেন্ড বাঁচলো। গুড, 3 সেকেন্ড বাঁচলো। তাহলে আমরা এখানে মিনিটের জায়গায় 1 মিনিট কি করবো? যোগ করে দেবো না? তাহলে এখানে 3 সেকেন্ড বাঁচলো, 60 সেকেন্ডকে নিয়ে নিলাম, তাহলে 1 মিনিট হয়ে গেল মিনিটে। 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে মিনিটে নিয়ে চলে আসলাম। তাহলে 74 আর 1 কত? 75 মিনিট। কত হলো? 75 মিনিট। আবার একটা জিনিস দেখো, এই 75 মিনিট মানে কত? এখানে 60 যুক্ত আছে না? 60 মিনিটে 1 ঘন্টা। তার মধ্যে আমরা কি করবো? এখানে যদি আমরা 60 মিনিট নিয়ে নিই, তাহলে থাকবে কত? 15 মিনিট, তাই তো? 15 মিনিট থাকবে। আর 60 মিনিট 1 ঘন্টা নিয়ে নিলাম, তাহলে 1 ঘন্টা কোথায় চলে আসবে? এখানে যোগ হয়ে যাবে 1, তাই না? তাহলে 27 সঙ্গে 1 যোগ, তাহলে কত হলো? 28। 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে তো? ওকে, খুব ভালো কথা। এবার আমরা ডি নাম্বার 23 ঘন্টা মিনিটের জায়গায় আছে 7 মিনিট, আর সেকেন্ডের জায়গায় কিছু আছে 00 সেকেন্ড। কত ঘন্টা বিয়োগ করবো? 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড বিয়োগ, তাই না? একটা জিনিস দেখো তো, 0 থেকে কখনো 18 বিয়োগ হবে?
0 সেকেন্ড থেকে 18 সেকেন্ড বিয়োগ হবে না, কখনোই হবে না। তাহলে এখান থেকে 7 মিনিট থেকে 1 মিনিট কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না? বিয়োগ হবে তো, 7 থেকে 1 মিনিট বিয়োগ হয়ে যাবে, চলে আসবে এখানে। তাহলে এটা কত হয়ে যাবে, 60 সেকেন্ড। বিয়োগ করি, তাহলে 8 কত দিলে 10, 2 দিতে, এটাকে 10 ধরলে একটা হবে কত, 2, তাই তো। আবার 2 কত দিলে 6, 4 দিতে, হয়ে গেল আমাদের 42 সেকেন্ড। এইটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। তারপরে দেখো, এখানে দেখো আমি যদি 7 থেকে 1 বিয়োগ করি কত থাকলো, এখানে কত থাকলো, 6। আচ্ছা 6 থেকে 29 বিয়োগ হবে না, বিয়োগ হবে। তাহলে আমি কি করব, কি করব, 1 ঘন্টা আমি বিয়োগ করে নিব। 1 ঘন্টা যদি আমি বিয়োগ করি তাহলে মিনিটের জায়গায় কি হবে, 60 যুক্ত হবে, তাই তো। 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, 60 যোগ হবে। তাহলে আমি এখানে কি করব, 6 এর সঙ্গে 60 যোগ করে দিলাম, কত হলো, 66 হলো, তাই তো, 66 হলো। আর এখানে 23 থেকে 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে, 22 হবে। বোঝা গেছে? তাহলে আমি বিয়োগ করি এবার। দেখো 9 কত দিলে 16, 6 তো হবে না, 16, স্যার খুব খুব বকছিস না। 9 কত দিলে 16, 7 দিতে, এটাকে 16 ধরলে দুটো হয়ে যাবে কত, 3, 3 কত দিলে 6, 3 দিতে, এটা হয়ে গেল মিনিট। যোগের থেকে বিয়োগটা আরো বেশি সহজ। আবার বিয়োগ করবো, 9 কত দিলে 12, এটা তো ধরবো না কারণ 1 বিয়োগ হয়ে গেছে। 9 কত দিলে 12, 3 দিতে, এটাকে 12 ধরলে একটা হবে 2, 2 2 0, 0 কোনো দাম নেই, তাহলে এটা হয়ে গেল ঘন্টা। 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। বোঝা গেছে? ওকে, ঠিক আছে। কি 45 হবে কেন, কেন 8 থেকে, আচ্ছা 8 থেকে 10 গুলো তো কত, আমি বুঝি না তো। অ্যান্সারের সঙ্গে গল্প নেই আমার। দেখো তুমি বিয়োগ করতে শিখেছো, হ্যাঁ, 8 থেকে 10 গুণ কত হয়, এদের না মাথা একটু মোটা, মাথা একটু মোটা।